আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকালে ভালো আছেন। অনেকে কমেন্ট করে জানাইছেন যে ভাই পেয়ারা বাগান নিয়ে একটি ভিডিও দেন। তাদের কমেন্টের আমি রিপ্লাই দিতে পারিনি ঠিকই, কিন্তু আমি ডাইরেক্ট বাগানে চলে এসেছি যে ভিডিও করে আমি দেখিয়ে দিই। তো সেই দর্শকদের উদ্দেশ্য করে বলছি যারা পেয়ারা বাগান নিয়ে বিশেষ করে বাগান করতে চাচ্ছেন বা ছাদ বাগানে লাগাতে চাচ্ছেন, তাদের জন্য আমি ভিডিওটি করছি। পেয়ারায় দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে রয়েছি। এখন কিন্তু এই যে ডিসেম্বর মাস চলছে, এখন কিন্তু সকলে পেয়ারা সেল দিয়ে দিয়েছে, যার কারণে কারোর বাগানে পেয়ারা নেই। অ্যাভেলেবেল পেয়ারা কেউ দেখাতে পারবে না। আমার হাতের এখানে 3টি পেয়ারা আছে মাত্র। তো আমাদের এই গাছ ভর্তি কিন্তু পেয়ারা ছিল, আপনারা অনেকে দেখেছেন হয়তো আমার ভিডিওতে। এখন গাছে পেয়ারা নেই, আমরা সব পেয়ারা সেল করে দিয়েছি। এখন গাছের পাতা ঝরে পড়ে যাবে এবং নতুন কুশি বের হবে। সে কুশি কেমন, আপনার এই যে নতুন নতুন কুশি বের হচ্ছে, এই কুশিগুলা বের হবে। কুশিগুলো আপনার সব ফুল নিয়ে বের হবে। এখন গাছের কিছু বিশেষ পরিচর্যা করতে হয়। এবং অনেকে বলেছেন যে ভাই আপনি কি গাছে হরমোন ব্যবহার করছেন, বা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ SMS দিয়েছেন বা ডাইরেক্ট ফোন দিয়ে বলছে যে ভাই আপনি কি হরমোন ব্যবহার করে এত ফলন নিয়ে আসছেন। আজকের ভিডিওটি বলা যায় যে কমেন্টের রিপ্লাই দিচ্ছি আমি, এমনই বলা যায়। কারণ আজকে আমি বিভিন্ন চাষ সম্পর্কে বলে থাকি, সেগুলো বলবো না। তো যারা বলছেন যে হরমোন ব্যবহার করি, এই হরমোনটা কিন্তু আমরা একবারও ব্যবহার করিনি। অনেকে আছে যে প্রাকৃতিকভাবে ফ্লোরা ব্যবহার করে থাকেন। আমরা কিন্তু ফ্লোরা স্প্রে করি নাই গাছে, আমরা ছত্রাকনাশক, কীটনাশক এবং এক কথায় বিভিন্ন পোকা মাকড়ের আক্রমণে যখন যেটা ব্যবহার হয় সেটা স্প্রে করেছি। এবং সার আমরা যেমন সার দেওয়া হয় সেই সারগুলো অবশ্যই দিয়েছি এবং সেচ দিয়েছি আমরা। কিন্তু এই যে হরমোন ব্যবহার করা, এই হরমোন কিন্তু আমরা ব্যবহার করিনি। হরমোন ব্যবহার করলে কি হয়, আপনার গাছে ধরেন যে প্রাকৃতিকভাবে ফুল আসবে 10টা, তার জায়গায় আপনার ফুল চলে আসে 30টা, এবং ফল হবে 5টা, তার জায়গায় ফল চলে আসে যে 25টা, এমন। তো এটি করলে কি হয়, গাছের অনেক ক্ষতি হয়, মারাত্মক ক্ষতি হয়। এবং পরিশেষে যখন পেয়ারাগুলি আপনারা গাছ থেকে পেড়ে নেবেন, তখন আপনাদের অনেক গাছ মারা যায় এবং গাছগুলি শুকিয়ে আপনার মারা যায়। তখন বলেন যে হরমোন ব্যবহার করার উপকারিতা কি, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারেন। তো হরমোন যারা ব্যবহার করার চিন্তা ভাবনা করছেন, কেউ যেন হরমোন ব্যবহার করবেন না। প্রাকৃতিকভাবে আপনারা গাছের এভাবে যত্ন পরিচর্যা করতে থাকুন, অবশ্যই আপনার কাছেও এমন সুন্দর ফলন চলে আসবে। আমাদের কাছে কিন্তু আমরা হরমোন ব্যবহার করিনি, কিন্তু আমাদের পেয়ারা দেখুন, এই যে খুবই সুস্থ সবল গাছ। যারা এই হরমোন ব্যবহার করেছেন তারা ছোট গাছে হরমোন ব্যবহার করে থাকেন, যে ছোট গাছে অনেক ফুল আসবে, ফল আসবে, দেখতে সুন্দর লাগে, কিন্তু যখন ফলগুলা আপনারা পেড়ে নেবেন তারপরে কিন্তু গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, মারা যায়। এই ছিল আমাদের পেয়ারা বাগান নিয়ে আজকের ভিডিও। এবং যাদের মনে এই পেয়ারা বাগান নিয়ে এত ডাউট ছিল, তাদের মন থেকে এগুলো দূর করে ফেলুন এবং আপনারা প্রাকৃতিকভাবে গাছগুলি সুন্দর করে তুলুন। এবং গাছের মূল কথা হচ্ছে কাটিং। গাছের কাটিং নিয়ে অবশ্যই আলাদাভাবে একটি ভিডিও দিব আমি, আর কিছুদিন পরে কাটিং করতে হবে। তো এই কাটিং করার মাধ্যমে কিন্তু গাছে আপনার ফলন বেশি কম হয়ে থাকে। কাটিংটি যদি সুন্দরভাবে করে থাকেন তাহলে আপনার গাছে কিন্তু পেয়ারা আসবে আসবে 100% গ্যারান্টি। এটি নিয়ে অবশ্যই একটি ভিডিও দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনি পান।